ফুলাপান কতগুলো খেলাধুলা হতেছে। হঠাৎ করে তার মধ্যে সবচাইতে ভালো দেখা যায় একটা সুদর্শন বাচ্চাটা এর চেহারার ভিতরে নূর টপকায়। ওই ছেলেটারে দৌড়িয়ে ঠ্যাং দৌড়িয়ে ওয়ালের সাথে বাড়ি দিয়ে মাথা ফাটায় মেরে ফেলে গেছে। মুসা আলাইহিস সালাম তো ধৈর্য ধরা মানুষ না, উনি বলতেছেন কতালতা নাফসান বিগাইরি নাফসিন, এই কাজটা কি ভালো করছেন? এই ছেলেটা কি অন্যায় করছে যে খালি খালি তারে মারলেন? কি দরকার ছিল মারা? তো হযরত খিজির আলাইহিস সালাম বলছেন, মিয়া তোমরা তো গুড়াইতেই কইছিলাম ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সবরা, আমার সাথে তুমি সফর করতে চাচ্ছ, থাকতে পারবা না, এই সময় উল্টো পাল্টা করবো আর তুমি ঘন ঘন জিজ্ঞেস করবা, এত ঘন কথা জবাব দিতে গেলে সেটা সামনে তখন কত তাবাই রয়েছে। তো খিজির মুসা আলাইহিস সালাম কয় ঠিক আছে, আর কব না, যদি ফিরে কিছু কই তাহলে থাকবোই না সাথে। উনি নিজেই কন্ট্যাক্ট করছে, ফিরে যদি এরকম কয়ই হয়ে যায় আমার তালিমের সাথে থাকবো না। কত দূর যাইয়া ওটারে মারি টেরে চলে গেছে। কত দূর যাইয়া এক এলাকা ভরে দুইজন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। গ্রামের মানুষকে কাছে খাবার চাইছে, আমাদের চাটে খাবার দেওয়া যায়, কেউ এক লোকমা খাবার দেয়নি। তো ক্লান্ত শরীরে পেটে ক্ষুধা, দুইজন গাছতলা বসে চিনতে, দোকানপাটে তো এরকম ছিল না সে সমাজে, কিছু কিনে কেটে খাবে, কি করবে কি খাবে। এর ভিতরে দেখা যায় বিল্ডিং একটা 150 হাত লম্বা 30 হাত উঁচু, কায় তৈয়ে পড়ে পড়ে বা ফাঁসার অর্ধেক নিয়ে গেছে। তো খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামরে বলতেছে, ভাই বিল্ডিংটা তো পড়ে যাওয়ার মতো, ধরেন দিয়ে আমরা ধাক্কায় সোজা করে ফেলি। মুসা আলাইহিস সালামের তো এই সময় তো মেজাজ গরম হয়ে গেছে, যেই গ্রামের মানুষ ভাব দিল না তাকে দিলাম কেন সোজা হবে, কিন্তু কলি তো আবার সাথে থাকতে দেবে না। তয় ধরেন তাই ধরেন, মন খারাপ। দুইজনে ধাক্কা মারছে, এত বড় বিল্ডিং, এই দুইজনের ধাক্কায় সোজা হয়। আল্লাহ কয় ওমা রমাইতাইস রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, ধাক্কা দেবা তুমি, বুলডোজার শক্তি দেবো আমি, বলেন সুবহানাল্লাহ। দুইজনে ধাক্কায় বিল্ডিং রে সোজা আছে। তারপরে কষ্টখানি কইছে, আগে রে কিদে তো রইছে পেটে, ফিরে দালান ঠেলি কষ্ট হয়েছে, হাসে বইছে। আর একদিক ফিরে কয় থাকতে তো পারবই না, বাপ ভালো না। যে গ্রামের মানুষ বাদ দিল না তাকে দালান সোজা হতে যাবো খেয়া। খিজির আলাইহিস সালাম বলতে, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাব্বিউকা বিতাবিলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। আর হলো না মুসা, যদি আপনি আমার সাথে থাকতেন, এইভাবে ঘন কথা না কইতেন, বছরের পর বছর থাকতেন আর এরকম আশ্চর্য সব দেখতে থাকতেন, একবারে শুনে যাইতেন। কিন্তু নিজেই কইছেন যে ফিরেটা করলে থাকবো না, তাও যদি না করতেন তাহলে আরো 2 সাইডে দেখাতাম, তবে চলিয়ে যেন না, জীবন ভরে আমার পর দোষারোপ করতে থাকবেন। এই যে খিজির এই রাস্তায় যে আটে আর যত আকাম করতে তাহলে থাকে। ওই গোড়ায় এক গরিব মানুষের নৌকো ভেঙে দিয়েছে, নদী পার হলে দেশের লোকটা একটা পয়সা নিল না, তার নৌকো খান ভেঙে দিয়েছে। আবার সেই পোলাটা নিরপরাধ তারে হত্যা করে ফেললো বাড়ইয়া। আবার যাই এই গ্রামের বাদ দেন না, তাকে দালান সোজা আছে। এই যে একটা দোষ তোমার আমার প্রতি মনে হচ্ছে, এর ব্যাখ্যা নাও, নইলে জীবন ভরে আমরা দোষী মনে করবা। আচ্ছা বলেন, কয় নৌকো ভাঙ্গার কিচ্ছা হলো, আমরা যে নৌকোয় পার হয়েছি নৌকোটা নিখুঁত। ওই গরিব মানুষ, আল্লাহওয়ালা দিনদার মানুষ, তার জীবিকা নির্বাহের একমাত্র উপকরণ নৌকা। আমরা নেমে যাওয়ার পরে আসতেছে এক জালেম বাদশা, আল্লাহ আমারে জানাই দিছে। ওই জালেম বাদশার স্বভাব হলো কোনো নিখুঁত নৌকা পাইলে তা ছিনতাই করে নিয়ে যায়, মালিক যত কান্নাকাটি করুক তা শোনে না। তা আমরা ওই লোকটা আল্লাহওয়ালা দিনদার মানুষ, নৌকো খেয়া পার করে 2 পয়সা কামাই করে জীবিকা নির্বাহ করে। আমরা নেমে যাওয়ার পরে জালেম বাদশা এসে নিখুঁত নৌকো পাইলে নিয়ে যাবে, এই জন্য আল্লাহ আমারে কানে কানে কয়ে দিয়েছে যে কুড়াল দিয়ে বাড়াবে, ফাঁসড়ের একখান তক্তা খুলিয়ে ফেলাও, পরে সে মিস্ত্রি দিয়ে একদিন ঠিক করে নেবে, নৌকো তার থাকবে। কিন্তু যদি আজকে নৌকো নিখুঁত থাকে, ও নৌকো কেড়ে নিয়ে যাবে, ও তো জীবন ভরে বেকায়দায় পড়ে থাকবে। এই জন্য আমি নৌকো ভাঙছি। মুসা এটা কি ঠিক করছি না বে ঠিক করছি? মুসা আলাইহিস সালাম কয় হুজুর চলেন, সামনে নৌকো পালি ভাঙবো। ভাঙবো তো তুমি সাথে থাকলে তো হবে না। পোলা মারলেন কেন? এটা তো একটা যুক্তি দেখাইলেন। পোলা মারলেন কেন? নিরপরাধ ছোট শিশু বাচ্চা। বা যেটা শোনো, এটা সব আল্লাহ আমার জানাই দিচ্ছে। ওই বাচ্চাটার আব্বা মা আল্লাহওয়ালা দিনদার, তারা জান্নাতি, তাদের নামে জান্নাত বরাদ্দ আছে। আর এই বাচ্চাটা এখন নাবালেগ শিশু। আর নাবালেগ শিশু সম্পর্কে বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, ওখানের ঘটনা না, আমি বলছি এখান থেকে। বুখারী শরীফের 6 নম্বর পারার একেবারে প্রথম হাদিস থেকেই শুরু। বাবু আওলাদিল মুশরিকিন সম্পর্কে শিরোনাম তৈরি হয়েছে
যে মুশরিকদের বাচ্চা, মোমেন মুসলমানদের নাবালেক শিশু বাচ্চারা বেগুনাহ মাসুম, এরা মারা গেলে জান্নাতি আমরা বললাম। কিন্তু হিন্দু বুদ্ধ খ্রিস্টান কাফেরদের বাচ্চা নাবালেক থাকতে শিশুকালে মারা গেলে তাদের ফয়সালা কি? তো হুজুর বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, সমস্ত মানুষের সন্তান জন্ম নেয় ইসলামী তরিকার উপরে। ফিতরাত মানে ইসলাম। ইমাম বুখারী অন্য জায়গায় বলে ফিতরা মানে ইসলাম, ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে। তো সাবালেগ হওয়ার পরের থেকে তার আমলনামা তৈরি হয়, সাবালেগ হওয়ার আগ পর্যন্ত সে ইসলামের উপরই থাকে। বড় হওয়ার পরে বড় হওয়ার পরে তার আব্বা মা তাকে ইহুদ নাসারা খ্রিস্টান বানায়। বাকি নাবালেগ থাকতে সে যদি খ্রিস্টানের বাচ্চা হয়, ও মারা গেলে তাকে ধরে নেওয়া হবে, সে মুসলমানের সন্তানের মতোই বেগুনাহ মাসুম বিনা হিসাবে জান্নাতি। এবার এই ছোট যে ছেলেটারে মারলাম, ওই ছেলেটা এখন বেগুনাহ মাসুম, ওরে মারিয়ে দিছি, ও জান্নাতি। ওই ইব্রাহিম আলাইহিস সালামের ছাত্র ওই গাছতলা যে বসে যাবে, ওই মাদ্রাসায় পড়বে, ওখান থেকে সে জান্নাতে চলে যাবে। বাকি এই ছেলেটা যদি বড় হয়, আল্লাহ বলছেন এই ছেলেটা যদি বড় হয়, তাহলে বড় হওয়ার পরে তার স্টার্টিং ঘুরে যাবে। সে দুনিয়ার অন্যায় করবে, হাজারো অপরাধ করবে, তার অপরাধকে সন্তানের টানে আব্বা মা সমর্থন করতে বাধ্য হবে। আর এই অন্যায়কে আব্বা মা সমর্থন করার কারণে আমাকে ছেলে, ভাইজান আপনার সেই ছেলেটা এই করছে, ও দেখ পানি, ঠিক আছে, ওরম ছেলে কতজনের উড়িয়ে থাকে, এই কই ওনারটার বিশেষ শেষ। আপনারটা গাঁজা খাইছে, গাঁজা খাইছে, গু তো আর খাইনি। গাঁজা খাইছে তাতে কি, গু তো আর খাইনি, তাহলে মানে গাঁজা খায় খা। এই যে যে সমর্থন, আপনারটা অমুক জায়গা জেনা করছে, কয়জন রে করছে, মোটে এক সিমড়ি রে, ওনার পরাণ করতে চায়, এই করে ছেলেরা লাই দিতেছে। এই ছেলেটা বড় হওয়ার পরে এরকম অন্যায় করবে, আর আব্বা মা সন্তানের টানে এই সন্তানের ওই অন্যায়কে সমর্থন করবে। এই সমর্থনের কারণে তার আব্বা মার আমল বাতিল হইয়া তাদের নামটা জান্নাতের খাতা থেকে কেটে যাবে, অথচ তারা জান্নাতি। আল্লাহর সিদ্ধান্ত তাদের জান্নাত তার জন্য ঠিক রাখবে, এই সন্তানের কারণে তাদের জান্নাত কাটবে না। এই জন্য সন্তানটাকে শিশুকালে মেরে দিয়ে সন্তানটাও জান্নাতি, আব্বা মাও জান্নাতি, এই জন্য মারছে এই ডেরে। বলো তো কি মুসা, এটা কি অন্যায় করছে? হুজুর সামনে চলেন, এরকম তা পালি মারি ফেলে। তো পরে দালান সুজা আল্লাম কে, এবার আসেন এই জায়গার থেকে থাক। এখন এই ছেলেটারে মেরে ফেলাইছে, তার আব্বা মার চোখ থেকে 1 ফুট পানি বের হয়নি। এসে দেখছে যে একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ বাড়ি মেরে ফেলাইছে। জিজ্ঞেস করছে কি অপরাধ? সবাই কয় একের কিছু না, খালি খালি। তো খালি খালি এমন একটা মানুষে এমন এই বাচ্চাটারে মারলো, নিশ্চয়ই এর পিছনে কোনো হেতু আছে। যে কোনো ভাবে আল্লাহ তাআলা তার আব্বা আমাকে সবরে জামিল, সঠিক ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছে। আমাদের দেশের মা বাপরা কি করি, আমরা অনেক কিছু করি, বিশেষ করে মারা। মহিলাদের জাহান্নাম, মহিলা এদিকে খেয়াল করেন। হুজুর বলেন ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ওয়ালা মিন হুলিকুন্না, এই মহিলারা তোমরা নিজেদের অলংকার আদি হলেও দান করো। ফাইন উরিদুকুন আকসার মিন আহলিন নার, আমি জাহান্নাম দেখতে গিয়েছিলাম, জাহান্নামের ভিতরে নারীদের বেশি দেখছি, নারীদের বেশি দেখছি। তো নারীরা কয় হুজুর তা কি আমরা বেশি অববলে কি বেশি জান্নাত জাহান্নামী নাকি অন্যায় কোনো বেশি অন্যায়ের কারণে? হুজুর বলেন অন্যায় তোমাদের 2-3 এই 2-3 অন্যায় বড় মারাত্মক। 1 নম্বরে তাকফুরনাল হাসির, 1 নম্বরে তাকফুরনাল হাসির, তোমরা স্বামীর নাফরমানি করো। স্বামীর নাফরমানি, স্বামীর সাথে তুমি তুমি তুই তুই করে কথা বলো, অথচ অন্য মানুষের সাথে আপনা আপনি কথা বলো। দেওয়ারে এসে পানি চালি, খালি পানি দাও না তারে, তার সাথে কিছু নাস্তাও দাও। আর স্বামী বিটা মাঠেতে এসে পানি চালি কল সহি দাও না, খাইয়ে করো না। দেওয়ারে যদি একটা মোবাইল কিনে দেয়, আজীবন দেওয়ারের সাথে ভিডিও কলে কথা কয়, আর স্বামী বিটা পিঠ পোড়াইলে ফাড়ার মধ্যে কামাই করে তার আদ্যপন্ত খরচ বহন করতেছে, তার জীবন, তার জন্য জীবন শেষ করে দিচ্ছে। কোনোদিন যদি একটু বাজারে কমায়, জীবনেও কোনোদিন কিছু দিল না, একই দিয়ে খালি কাপড় দেয় নেই, মুখ পোড়ায় বসে রয়েছে, সিমের মধ্যে চিনি দিতে যে নুন দিয়ে তুইছে 1.5 সাল, খাই গালে দিয়ে দেয় যে তিতে কি খবর আপা এরম লাগলেন কা সিমই মনে নাই কি দিতে কি দিছি, ঘটনা ঘটছে। জীবন ঈদ উপলক্ষে কাপড় দেয়নি, খালি এই ঈদ দেয়নি। ওর বাড়ি এসে জীবনে মহিলাদের সবচাইতে বড় কোটা পুরুষের উপরে কি জানেন? একেবারে 99%, 1% বাদ রাখছি, 99%, 99 মহিলারা স্বামীর সাথে একটু গ্যাঞ্জাম বাদ দিয়ে আমি বলে তোর ঘর করি, কথা কর না কে? এ বেটিরা আপনাকে বাড়ি আসে না নাই?
বিটি প্রত্যেক বাড়ির বিটারে কয় আমি বলে তোর ঘর করি, তাহলে উনি ছাড়া আর কোনো কেউ ঘর করতে না, আর বিটিরা রাস্তায় দিয়ে দৌড়ে বেড়াচ্ছে। এর নাম তাকফুরনা রাশি। স্বামীর সবকিছুর পর সন্তুষ্ট থাকবেন মারা। কি পরিশ্রম করে জানেন? আপনারা রাতের বেলা কম্বলের নিচে বাচ্চা নিয়ে ঘুমাই রয়েছেন, আর পুরুষরা রাতভর ট্রাক চালায় বেড়াচ্ছে, বাস চালায় বেড়াচ্ছে। কি জন্য? কি জন্য? সে এক রাত বাস চালাইলে 2000 টাকা পায়, 2000 টাকা দিয়ে সে 10 দিন খাইতে পারে। পরের রাত্রে আবারও ঘুম না যায় বাস চালাচ্ছে। কি জন্য? রাতভর পানির ভিতরে মাছ ধরতেছে, সকালবেলা ঠিকঠিরে কাঁপতেছে, আর বাজারে সেই মাছ বিক্রি করতেছে। বড় বড় মাছ পাইছে, নিজের পড়ানে খাইতে চাইলেও খায় না, বিক্রি করে টাকা আনে। কার জন্য? পিঠ পোড়ানে খরার ভিতরে চামড়া উঠে যাচ্ছে। সৌদি আরবে যে দেখেন, আমি সচক্ষে দেখে আসি। আরে সৌদি গেলে বস্তা ভরে টাকা না। আমি গেছি উমরায়, কতজন আইসে আমার দেখা করতে এসে কয় হুজুর যাওয়ার সময় কানে কানে কয় 10টা রিয়াল দেন, যা বাসায় যাওয়ার ভাড়া নাই। পরে যখন চাকরি পাইছে, এই রোদ্রের ভিতরে কামাই করতেছে, টাকা পাঠাইতেছে, অথচ আপনার পরাণ ভরে না। জীবনে আমার টাকা দিল না, জীবনে আমার এই দিল না, থাকলো 10 বছর সৌদি আরব, একটু শোনাই নিয়ে দিল না। একতি যেমন কে আপনি আরামে ঘুমান, সে রাতভর দৌড়ে বেড়ায়, কষ্ট করে। দেখতেছেন তো আপনি বাচ্চা 2-1 মাস এক জায়গায় থাকতে পারেন না। সন্তান তো তারও, সে সন্তান আপনার কাছে রাইখা বছরের পর বছর বিদেশ থাকে, কলজেটা ছিঁড়ে যায়। যাওয়ার সময় বাচ্চারা যখন গলা জড়ায় ধরে কাঁদছে, এই দৃশ্য তার বিদেশে যাওয়ার পরেও মনে থাকে। সেই জায়গা থেকে কান্দে, ভিডিও কলে দেখে আর কান্দে, আসতে পারে না 2 পয়সা কামাবার জন্য। আর আসার পরে যদি আপনি হাসি মুখে তারে বরণ না করেন, আপনাকে রেখে যাওয়ার পরে যদি আপনি উল্টো পাল্টা করে অ্যাক্সিডেন্ট করিয়া তারে কষ্ট দেন, তাহলে এই কষ্ট জবাব আল্লাহর কাছে দেয়া লাগবে। হুজুর বলেন ওই মহিলা সবচাইতে খারাপ জাহান্নামী। তাকফুরনা রাশির 1 নম্বরে স্বামীর নাফরমানি করে, স্বামীর নাশুকরি করে। 2 নম্বরে তাকসুরনা লান, এইটার কথা বলবো বলে। তাকসুরনা লান, মহিলাদের স্বভাব বাচ্চাদেরকে অভিশাপ করে। সবাই দিয়ে অভিশাপ, খালি বাচ্চা না, সবাই দিয়ে। এমনকি স্বামীর সাথে একটু গ্যাঞ্জাম পাচ্ছে, স্বামী বাড়িতে বেরোয় যাস মা, তুই যেন ফিরিয়ে আসিস নিয়া। তা ও ফিরে না আসতে পারে, তুমি কার পাশ ঘুরিয়ে বেড়াবেন, সেটি হিসেব আছে। ওইটা বাসায় ফিরে না আসলে তোমার এই বাড়ি জায়গা দিবে তার মা বাপ, এই বদ্ধ করে দিলি। ছেলে মেয়ে অন্যায় করছে, তোরে সাপে খাক বাঘে খাক, তুই বাসের তলে পড়ে মর। মারা কয় কি কয়? এরপরে রাস্তায় গেছে, ট্রাকের বাড়িতে পড়িয়ে গেছে। এবার আবার আল্লাহরে উল্টো অভিশাপ করে, আল্লাহ তুমি খালি আমার ডারে শহীদ হও। আল্লাহ কয় দাঁত ফেলাই দেবেন সব, তুই দিয়ে একটু আগে কলি যে বাসের তলে ফেলাই মারতি, তোর দোয়া কবুল না পারিনি কি আগে? তুই মা নিজেই যখন কইছিস দিছি বেলাইয়ে। তখন সন্তান চলে গেলে এই অভিযোগের দরকার নেই। ওই মহিলার মতো সবরে জামিল এখতিয়ার করেন। আল্লাহ সামারাত, সামারাত মানে সন্তান কেড়ে নেব, নিয়ে পরীক্ষা দিছে, ধৈর্য ধারণ করছে। আল্লাহ তাআলা পরবর্তীতে এই ছেলেটার পরিবর্তে আর একটা ছেলে দিলি তো ভালো হইতো, কিন্তু ছেলে না দিয়ে দেশে একটা মাইয়ে, দেশে কি মাই। এখন কয় আল্লাহ ধৈর্য ধারণ করছি, তুমি ছেলের পরিবর্তে একটা ছেলে দিতে, তাও বলে নাই। আলহামদুলিল্লাহ। ছেলে দেয় কে? কথা কন। মেয়ে দেয় কে? আর একবার আপনার সত্যি কথা বলছে না মিথ্যে কথা বুঝতে পারতেছি না। আরে ছেলেকে দেয়, মাইয়াকে দেয়। ফালতু কথা। ছেলে দেয় আল্লাহ, মাইয়ে দেয় বৌতি। মাইয়ে বউ, মাইয়া আল্লাহ দিলি পারে তা বৌরে মারো কে? বোর পেটে মাইয়ে অলি পারে বৌরে আতুর ঘরে কাজদের বাড়ি শুরু হলো কে? তুমি 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 কাছে রাগ করেন না, যারা করে তাদের বলছি। ছেলে হইলে খুশিতে করো, জমিতে খাও, আর মাইয়ে হইলে বৌরে তালাকের সিগন্যাল দাও। কম্পিউটারে যদি বলে আলট্রাসাউন্ডে বলি এবার আপনার একটা মেয়ে বাবু হবে, তারা তো খুব আদরের সাথে ভালোবাসায় কয়। এই জায়গাতে শুরু হয়ে গেছে, আয় তুই খালি ওই আলট্রাসাউন্ডেতে 12 হয়ে আয়, তোরে মাইয়ে বাবু দেয় যায়। এই বলে স্ত্রীর পর জুলুম করে। যারা এই স্ত্রীর পেটে কন্যা সন্তান হওয়ার কারণে জুলুম করে, তাদের পর টর্চারিং করে। অনেক শ্বশুররা আছে, অনেক বুড়োরা মুরব্বীরা, যে বউটার ছেলে আছে মেয়েও আছে, সেই বউটারে মোটামুটি ভালো জানে। যে বউটার খালি গুটিক খানিক পাইয়া, সেই বউটার মেয়ে কটারে দাঁড়েও আসতে দেয় না, কাছেই বসতে দেয় না। আমি পাটির বাচ্চা দেখতে পারি, এই ছাগলের মাইয়ে বাচ্চারে আমাকে পাটির বাচ্চা দেখতে পারে না, বউটারও চোখে দেখতে পারে না। বললাম যে ওই মহিলা ওই মেয়েরে বিয়ে করিস, ওর মার 7 মাইয়ে, ওর মাইয়ে ছাড়া হয় নাকি? এই যে
যে টর্চারিং করেন, বুড়ো তবলিগি যাও, সরমুনায় যাও, পীরের মুরিদ জামাত ইসলাম করো, আর কোন পীরের বিশ্বাস শাস্ত্র মসজিদের মুয়াজ্জিন খোদ এক করে তোর ইমানই নষ্ট হয়ে গেছে। আল্লাহ কোরআনের আয়াতের পর তোমার বিশ্বাস নাই। ইয়াহাবুলি মান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। যাকে খুশি ছেলেটা আল্লাহই দেয়, যাকে খুশি মেয়েটা আল্লাহই দেয়, আবার কেউ রে ছেলেদের মেয়েদের যমজ সন্তানও দেয়। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আবার যাকে খুশি আল্লাহ পাক বাজা আর নিঃসন্তানই বানাইয়া রাখে। এই চারিটা যোগ্যতা ধরে বলেন কার? কেন আপনি স্ত্রীর কন্যা সন্তান হলে টর্চারিং করবেন? বেঈমান হয়ে যাবেন। আলেম হক রহমানার পাবলিক হক, কোরআনের আয়াতকে আপনি মানেন নাই, সাবধান। তো এখন মেয়ে হইছে, শকর করে বরণ করে নেছে। এই ধৈর্যের বিনিময়, এই পরীক্ষার উপরে যে পাশ করেছেন, এর বিনিময় আল্লাহ তাআলা কি দিয়েছে? আল্লাহকে অবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলকে সুসংবাদ দাও। কি দেবো? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই সুসংবাদ দাও যে ধৈর্যশীলের সাথে আল্লাহ আছে। এবার দেশে মেয়ে, এই মেয়েতে কি হয়েছে জানেন? শুনলে আশ্চর্য হবেন। তাফসীরে মাআরিফুল কোরআন দেখবেন, তার মধ্যে লেখা আছে, মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ লিখছেন, এই মেয়ের বংশে 19 জন নবী জন্ম নেছে। নবী কতটুক জানেন? এই আবু হানিফা, শাফি, আহমদ, মালিক সহ সারা পৃথিবীর সব বড় বড় আলেম আর পীর, চার তরিকার আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, সমস্ত পীর আর সমস্ত আলেমকে এক পাল্লায় দেবেন, আর একজন নবীরে আর এক পাল্লায় দেবেন। নবীর পাল্লার ওজন বেশি। আর এইরকম নবী ওই মেয়েটার বংশে 19 জন জন্ম নেছে। একটা ছেলে আল্লাহ নিয়ে গেছে, ধৈর্য ধারণ করছে। ছেলে কার? দেশে কে? সন্তান তো আমার, বাকি সন্তানের মালিক কে? আল্লাহ। আল্লাহ নিয়ে গেছে, তো এখানে আবার কান্নাকাটির কি আছে? কান্না একটু আসবেই, কান্না একটু আসবে, তাই বলে অভিযোগ করার কি আছে? এদিক তাকান। ও ভাই, আমি বলি এদিক খেয়াল করেন। আল্লাহর এক বান্দা বলেন, ইয়া মানো চন্দ্র রোজা নাজদে মাস, ইয়া মানো চন্দ্র রোজা নাজদে মাস, দর হাকিকত মালিকে হর শাই খুদাস। আমার আল্লাহ তাআলা ছেলে মেয়ে সম্পদ যা দেছে, এর হাকিকি বাস্তব মালিক কে? আসতে বলবেন কেন? আল্লাহই। আল্লাহ না, আল্লাহই। আমার ছেলের মালিক কে? মেয়ের মালিক কে? জমির মালিক কে? ইন্ডাস্ট্রিজের মালিক কে? ঘরবাড়ির মালিক কে? আল্লাহই। আমারে আল্লাহ তাআলা কিছুক্ষণের জন্য পাহারার দায়িত্ব দিয়েছে, খুব বিপদে ফেলাই দিয়েছে। খেয়াল করতেছেন না? ছেড়ে দেব? খেয়াল করতেছেন? ও সামনে রয়েছে, সেটুক না করে ছাড়তেছি না। কুরবানির আগে আর রজ রাহিলে, আজকে হলো ফাইনাল খেলা। এদিকে আসেন। মন ভালো না, আসার পথে বিশ্ব রোডে উঠছি, ভ্যান ভরা, ভ্যানে এসে আমার নতুন গাড়ি, প্রিমিয় গাড়ি, 50 লাখ টাকা দাম। আইসে ডাইন পাশে ড্রাইভার বরাবর মারিয়ে দিছে, কমপক্ষে 50 থেকে 60,000 টাকা লাগবে সারতে। আর গাড়ি গুড়ার গায়ে একটু টাচ লাগলে কেমন লাগে? জাগে গাড়ি আছে তাদের কাছে জিজ্ঞেস করেন। গায়ে একটা বক্সিং হয়, কিন্তু মোটর সাইকেলে একটা খুশাস হয় না, ঠিক না? আর আমি তো সেই বাপের ছেলে, যে বাপ আবারে 12 বছর মাদ্রাসায় পড়ার জীবনে সব মিলে যে টাকা দিয়েছে তা 100 টাকার বেশি হবে না। আমার এই গাড়ি পর্যন্ত আসতে বহুত খড়কুটো খরচ করা লাগছে। ইদানিংকালের বক্তারা সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিচ্ছে। মাঠে আসার সাথে সাথে 15-20 হাজার টাকা কন্ট্যাক্ট, 30, 40, 50, 60, 1 লাখ হেলিকপ্টার। আর আমি 35টাতে শুরু করছি। প্রথম মাস করছি যেদিন 35 টাকা, তা সেদিন দেই নেই। হজের পরে কয় যে 8 দেওয়া হবে, 35 টাকা, 35, 50, 60, 100, 200, 300 করে বাড়তি বাড়তি হাজার দূর আসা রয়েছে। কাজেই আমার প্রত্যেকটা জিনিস খুব মায়ার মোহাব্বতে, দিল বড় আছে। এই আঘাতের পরও আজকে সবরের বয়ান আসছে, আমি সাথে সাথে দোয়া পড়ছি, ওই যে আসাবাতুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি, এটা মুখ দিয়ে বেরোয় গেছে। আর সাথে সাথে আমার এই আয়াতের দিকে মন চলে গেছে। আর আজকে ওয়াজের মধ্যে সেই আয়াত আইছে, আমি অধৈর্য হব কেন? অদেশে কেডা? আল্লাহ। আমার মতো কত উলামায়ে কিরাম সারা মাস ভরে চাকরি করে, 15,000 টাকা বেতন পায়। জীবনে কোনোদিন একটা প্রাইভেট কার তারা কিনে ব্যবহার করবে বলে আশা করা যায় না। আমি প্রত্যেক বছর এরকম একটা দুটো কেনার তৌফিক আল্লাহ আছে। কাজেই একটু মাইর দিয়েছে। এখানে আমার ধৈর্য এবং শকর হলো যে গাড়িটা ভ্যানে মারছে, যদি ট্রাকে মারিয়ে দিত। মারছে কিসি? ভ্যানে। যদি ট্রাকে মারিয়ে দিত, ভ্যানওয়ালা রাত কেটে গেছে, আমার গাড়িতে উঠোই নিয়ে হাসপাতালে। অন্যায় তার,
তারপরও গরিব মানুষ, আমি তার অন্যায় দেখে তারে ফেলায় রেখে আসিনি। তার ব্যানটা তাকে সবদ্ধ করে দিয়ে আমি তার আমার গাড়িতে উঠে নিয়ে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করিয়া তার সেলাই টেলাই ওষুধ পানি সব দিয়ে তারপরে আমি আসছি। আলহামদুলিল্লাহ, আমি এই শুকর আদায় করি যে আল্লাহু আকবার, যদি ট্রাকে মেরে দিত আমার, তাহলে আমার গাড়িও যাইতো, আমিও যাইতাম। আল্লাহ পাক আমাকে ছোট্ট একটু ভ্যানের আঘাত দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি শুকর আদায় করি। অবাশশিরি সাবিরিন, আল্লাহ কয় ঠিক আছে তুমি ধৈর্য ধরো, তোমার সুসংবাদ। কি সুসংবাদ? ওই লোকটা, ওই মেয়েটার, ওই মহিলাটার মেয়ে সন্তান থেকে আল্লাহ 19 জন নবী সন্তান দান করছে। বলেন সুবহানাল্লাহ। তো সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন নবী রসুলরা, এরপরে ধারাবাহিক নিচের দিকে আরো দিক যাব না, কথা মেলা লম্বা হয়ে যাচ্ছে। তো এবার সব নবীদের ভিতরে আমাদের নবী সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন। আর মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ সেকেন্ড, উনারে পরীক্ষা নিয়েছে আল্লাহ 30টা। কয়টা? ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। আল্লাহ পাক ইব্রাহিমকে অনেক অনেক পরীক্ষা নিয়েছে, আল্লাহ নিজেই রেজাল্ট দিয়েছে ফাতাম্মাহুন্না। আমার ইব্রাহিম সব পরীক্ষায় পাস। বলেন সুবহানাল্লাহ। এবার পরীক্ষায় যখন পাস, তাহলে সেইভাবে একটা ভালো পুরস্কার দিতে হবে না? আল্লাহ কয় ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, হে খলিল তোমাকে গোটা মানব জাতির ইমাম, নেতা, লিডার, মুসলিম জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম, গোটা মুসলিম জাতির পিতা হিসেবে তোমাকে ঘোষণা দিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তো পিতা হলি তো একা একা সবকিছু খাতি পারে না, ছেলেতে সব টাকাতে পারে, কিন্তু আব্বা কোনো মিলাদে যাই যদি একটা জিলাপি পায়, হঠাৎ করে নানটুর কথা মনে পড়লে আর খাতিয়ে না, সেই জিলাপি পকেটের মধ্যে দিয়ে দিছে, পিঁপড়ে পকেট কাটিয়ে বারোয় নিয়ে চলে গেছে। তা আব্বা তো ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানদের বুঝতে পারে না। এবার উনি কয় আল্লাহ শুধু আমার ইমাম বানাবো, আমার সন্তানকে দুনিয়াটারে বানাবো না? আমিন যুররিয়াতি। আল্লাহ পাক বলেন হ্যাঁ হবে তো, তুমি একা ইমাম হবো কেন? তবে মুশকিল হলো লা ইয়ানালু আহদিজ জালিমিন, তোমার সন্তানদের ভিতরে অনেক জালেম হবে, এক জালেমরে আমি ইমাম বানাবো না, এক জালেমরে বড় আলেম বানাবো না, এক জালেমরে নেতৃত্ব দেব না। এই নেতৃত্ব পাইতে হলে তোমার মতো ধৈর্য, তোমার মতো সবর যদি থাকে, সম্পূর্ণ না থাকলেও আংশিক থাকলেও সে পাবে, অধৈর্য যারা তারা পাবে না। আমাদের দেশের রাজনৈতিক নেতৃত্ব অনেকেই পায়, দেখেন পাইয়ে ধৈর্য নাই, আইসেই অ্যাকশন শুরু করে, ও দল এ দল রে, এ দল ও দল রে, কিরা কারে ভোট দিয়েছিল না, কার পেছনে কিরা ঘুরিয়ে বেড়াইছে, বাস মাশাআল্লাহ ক্ষমতা পাইয়ে অ্যাকশন শুরু হয়েছে। আল্লাহ আকবার। আল্লাহ কয় এক মাগে শীত যাবে না দুদু, আল্লাহ দুদু কয় না, আমি করছি আর কি, এক মাগে শীত যাবে না, মাগ আরো আছে। এবার যারা ক্ষমতা পেয়েছো, পিছনের ক্ষমতা আলাদের থেকে শিক্ষা গ্রহণ করো, পিছনের ক্ষমতা আলাদের থেকে শিক্ষা গ্রহণ করো। তোমরা তাদের চাইতে অবশ্যই বড় না, তোমরা তাদের চাইতে অনেক যোগ্য বেশি না। তারা টিকতে পারে নাই, যেমন তুমি এরকম টিকতে পারবে না যদি বাড়াবাড়ি ফাড়াফাড়ি করো। ঠিক কি ঠিক না? অবশ্যই সব। তো ইব্রাহিম আলাইহিস সালামকে 30টা পরীক্ষা নিয়েছেন। 30 পরীক্ষা একটা আমি বলতে পারবো 30 ঘন্টা কমপক্ষে, 30 দিনেরই বেশি ভালো হয়, অত তোর বলা সম্ভব না। দুটো পরীক্ষার একটু একটু করে তারপরে কয়টা মশলা খাবো, রাজি আছেন তো? নামাজা লেগে গেছে তো বুঝতে পারি। আল্লাহ একটা পরীক্ষার নাম অগ্নি পরীক্ষা, একটা পরীক্ষার নাম কি? অগ্নি পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ ধরে কয় ইব্রাহিম তুমি আমাকে বলো যে তুমি বড় রব, আমি আমাকে আমার কথা তুমি বলো যে আনতা রব্বি এবং রব্বিয়াল আকবার রব্বিয়াল আলা, বলো ইব্রাহিম আমি তোমাদের বড় রব। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি গাদা কয় কি? তুই বড় রব হবি তো রব আর কি যোগ্যতা আছে তোর যে তোরে রব কব? তো ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ বলতেছে যে তোমার রবের কি কি যোগ্যতা আছে, আমারও তা আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে ইন্না রাব্বি ইউহয়ি ওয়া ইউমীত, আমার আল্লাহ কি পারে জানিস গাদা? আমার আল্লাহ মারতেও পারে বাঁচাতেও পারে, মারতেও পারে, কে পারে? মারা বাঁচা কার হাত? নমরুদ কয় ওয়া আনা উহয়ি ওয়া উমীত, ও তো আমিও পারি। ইব্রাহিম আলাইহিস সালামের চোখ বড় হয়ে গেছে, আল্লাহ কি পায়? ও বলে মারতে বাঁচাতে পারে, তা দেখাও তো।
জেলার রে ডাকছে, জেলার আজকে যে দুইটি আসামি সম্পর্কে রায় হইছে ওদের কার্যকারিতা হবে আগামীকাল। দুইটার একটা হলো, একটার নামে ফাঁসির রায় হয়েছে, জজ কোর্ট থেকে দিয়ে দিয়েছে, আগামীকাল বেলা 12টায় ফাঁসি হবে। আর একটা সম্পর্কে আজকে রায় হয়েছে, কালকে বেলা 12টায় তাকে বেল দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে।